গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি সমকামী কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী। ওয়েট, শাহবাগে যারা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতেছে তারা হলো শাহবাগী। শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক। আর যারা শাহবাগে নারী পুরুষ সমান অধিকারের জন্য লড়াই করতেছে তারা হলো এক একটা মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যান্ড প্রোডাকশন হাউস, মানে ম্যাগি নুডলস। আবার ম্যাগি ভাব তু চাই তাহলে চলে ঠিক। এক একটা কিউট অমায়িক ম্যাগি নুডলস। আপনারা যারা নুডলস খেতে খুবই পছন্দ করেন তারা এই অমায়িক নুডলস গুলারে ট্রাই করে দেখতে পারেন। ফাইনালি তারা তাদের যোগ্য স্থানে পৌঁছে গেছে। তো কি অবস্থা ভাই লোক, কেমন আছেন সবাই? আমি ফারাবি আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুবই অমায়িক একটা ভিডিও। দেখেন, মজা নেন আর কমেন্টে আপনার মতামত জানাই দেন। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। নারীর যৌন স্বাধীনতা নিশ্চিত করো। কোনটারে আপনারা নারীর যৌন স্বাধীনতা বলতেছেন? এইটারে নাকি এই যে মেয়ে এইটারে? সত্যি বলতে তারা এইটারে বোঝাইছে, কারণ দেখেন বেশিরভাগ সাব ম্যাগি নুডলস গুলার স্বামী থাকে না, আর তার মেইন রিজন হচ্ছে তাদের মেয়েদের প্রতি আকর্ষণ, মানে তাদের পুরুষ ভালো লাগে না। আর শাহবাগীরা সব থেকে বেশি যে জিনিসটা প্রমোট করতেছে সেটা হচ্ছে এই সমকামিতা। এই যে ওনাটা দেখতে পাচ্ছেন, এই ওনাটা আমি পড়তে চাই না, ওই শুধু আপনার জন্য এবং আপনাদের জন্য। সে না হয় বুঝলাম, বাট আপনার দিকে তাকাই কে? না সত্যি বলতেছি, আমি ওই ছেলেগুলারে খুঁজতেছি যারা আপনার দিকে তাকায়, মানে যাদের জন্য আপনার ওন্না পড়া লাগে। এই ওনাটা আমি পড়তে চাই না। ভাই তোদের রিকোয়েস্ট করতেছি, তোরা আর তাকাস না, তোদের জন্য আমাদের ইজ্জত থাকে না। মানে ভাই নিজেদের মধ্যে একটু রুচিবোধান, এসব শাহ ম্যাগি নুডলস এর দিকে কে তাকায় রে ভাই? নারী পরিবারে পুরুষের তুলনায় প্রায় 8 গুণ বেশি কাজ করে, নেই মজুরি নেই স্বীকৃতি। আচ্ছা আপনারা কি মজুরি চান আর কোন স্বীকৃতি চান? তারা আপনাকে ওয়াইফ হিসাবে স্বীকৃতি দিচ্ছে, সম্মান করতেছে, 3 বেলা ভরণ পোষণ পোশাক আশাক সবই দিচ্ছে, আর মজুরি হিসাবে কি চান? একজন পুরুষ কিন্তু তার পরিশ্রমের বিনিময়ে সেটাও পায় না। একটা পুরুষ যখন বাইরে পরিশ্রম করে তখন কিন্তু তাকে মজুরি হিসাবে ওই জাস্ট কিছু টাকাই দেওয়া হয়, সেই টাকার সাথে সাথে কিন্তু তাদেরকে খাবার দেয় না, পোশাক আশাক দেয় না, এমনকি মাঝে মাঝে তো সম্মানটাও দেয় না। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা এই শ্রমের বিনিময়ে আপনারা মজুরি চান, তাহলে আপনাদেরকে মজুরি দেওয়া হবে, তবে সেক্ষেত্রে এই যে আপনাদের পোশাক আশাক ভরণ পোষণ স্ত্রীর স্বীকৃতি সম্মান এগুলা বন্ধ করে দিতে হবে, কারণ আপনারাই তো নারী পুরুষ সমান অধিকার চাচ্ছেন। পুরুষ যদি তার পরিশ্রমের বিনিময়ে শুধুমাত্র টাকা পায়, তাহলে আপনারাও তো আপনাদের পরিশ্রমের বিনিময়ে শুধু টাকাই ডিজার্ভ করেন না। এটা বলে কিন্তু আমি মেয়েদের কাজটাকে কোনোভাবে ছোট করতেছি না, তারা আসলে অনেক বেশি কাজ করে, কারণ একটা মানুষের দ্বারা একটা পুরো ফ্যামিলিকে হ্যান্ডেল করা চারটিখানি কথা না, যেটা একটা পুরুষের দ্বারা কোনোভাবেই পসিবল না। আবার পুরুষ যে কাজগুলো বাইরে করে সেটা একটা নারীর দ্বারা কোনোভাবে পসিবল না। যদিও এখন কিছু নারীরা মনে করে যে নারী পুরুষ সমান, তারাও এখন বাইরে পুরুষের মতো সমান কাজ করতে পারে। ওকে, মাইনা নিলাম। তাহলে যান একটু পা রিক্সা চালাই দেখান তো, বেশি না, জাস্ট মিরপুর 10 থেকে বিজয় সরণি এই অবধি চালাই নিয়ে যাবেন। ভাই এত সোজা না। তারপরও কেউ কেউ সহজ মনে করে, আর নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করবো বলে চিল্লাই। বিশ্বাস করেন এই চিন্তা ভাবনায় বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা এত বাড়াইছে। তা না হলে আগে যত ডিভোর্স হইতো তার বেশিরভাগই পুরুষের জন্যই হইতো, কিন্তু এখন আপনারা মানেন বা না মানেন 80% ডিভোর্সই হয় শুধুমাত্র মেয়েদের এই চিন্তাধারার জন্য, নিজের পায়ে দাঁড়াবো। বুঝলাম না এই স্বভাবটা আপনাদের মধ্যে কোথায় থেকে আসলো? মানে একটা ছেলের নিতম্বে কেমনে হাত দেন? আচ্ছা ওয়েট, এটা ছেলে না? ফাইনালি আমাদের কুইন রাস্তায় নেমে গেছে, এইবার খেলা জমে যাবে। যৌন কর্মীদের উচ্ছেদ নয়, আমিও এটার সাথে একমত। কোনোভাবেই তাদেরকে উচ্ছেদ করা উচিত নয়, আর উচিত হবেও না। কারণ দেখেন এই যে যারা আজকে শাহবাগে আন্দোলন করতেছে তারা ইন ফিউচার কোথায় যান? তারা তো অলরেডি হয়ে গেছে। বুঝলাম না আপা, আপনারা রাগ করতেছেন কেন? আপনাদেরকে তো যোগ্য স্থানই দেওয়া হয়েছে না। দেখেন সত্যিই তো আপনাদের যোগ্যতা দেখেই তো আপনাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, রাগ করার দরকার নাই। ফাইনালি আপনারা আপনাদের যোগ্য স্থানটাই পাচ্ছেন, আর আশা করব কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের যোগ্য জায়গায় পৌঁছে যাবেন। রাফিয়া নামের এই শাহবাগী মেয়েটাকে কাল রাতে কয়েকটা ছেলে উত্তক্ত করেছেন। কেমনে ভাই, কেমনে? তোদের রুচি হইলো কেমনে ভাই? এই কথা আর এই শাহবাগীকে দেখার পর বিশ্বাস কর ভাই, তোদের রুচি নিয়ে আমার সন্দেহ আছে। তোরা পুরুষ জাতির রুচির অবস্থার একেবারে কুরুচি বানাই ফেললি। আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? ভাই তোরে কি নিরাপত্তা দেবো? তুই ওই দিক দিয়ে হেঁটে গেলে তোর আশেপাশে যদি কোনো ছেলে থাকে তাহলে আমি তাদের নিরাপত্তার কথা ভাবতেছি। প্লিজ আমার ভাইগুলার দিকে নজর দিস না বোন। না থুকু ভাই। নাও কাম টু দা পয়েন্ট। যারা নারীর সমান অধিকার চায় বা নারী পোশাকের স্বাধীনতা চায় তারা আসলে কারা? 1. ট্রান্সজেন্ডার, মানে যারা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত। 2. সমকামী প্রমোটার, এরা নিজেরাও সমকামী এন্ড এটাকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। সমকামী বুঝেন তো? মেয়ে মেয়ে ছেলে ছেলে, ওয়াক
अरे कहना क्या चाहते हो? 3 শাহবাগী ইসলাম ধর্ম নিয়ে যাদের চুলকানি আছে। শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক। 4 অধিকাংশ নারী স্বামী ছাড়া, আর তার কারণ হচ্ছে তাদের পুরুষদের প্রতি আকর্ষণের থেকে নারীদের প্রতি আকর্ষণ বেশি। আর 5 বয়কার বুরকি দন্তের নয়ময় আকার, যাদের বাবা মায়ের ঠিক নাই। বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন। এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই হলো রিয়েল শাহবাগী। তবে শাহবাগী চেনার আরো একটা উপায় আছে। গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লাল টিপ। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা হলো অ্যান্টি ইসলামিক। সমকামী কুমির মায়ের রে বাপ অ্যান্টি ইসলামিক। আচ্ছা, মেয়েদের চিন্তা ভাবনা আসলে কেমন হওয়া উচিত আমি একটা ছোট্ট ভিডিও অ্যাড করে দিচ্ছি, একটু কষ্ট করে শুনে নেবেন। আমরা কোনোভাবেই নারী এবং পুরুষের সমতা চাই না। আমরা চাই নারীরা নিরাপদে থাকবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমরা কখনোই সমতা চাই না। নারী এবং পুরুষ কখনোই সমান নয়। নারী এবং পুরুষের শারীরিক এবং মানসিক সক্ষমতাও কখনো সমান নয়। তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন। আবার ম্যাগি ম্যাগি ভাব দু চাই তলে চলে কি। তাদের এই অধিকার নিয়ে আপনারা রাস্তায় নামবেন নাকি তাদেরকে এই রাস্তা থেকে উচ্ছেদ করবেন, এটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার। ও এখন তো আবার এদেরকে কিছু বলা যাবে না, কারণ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, সবাই কথা বলার স্বাধীনতা পাইছে। শুধু আমাদেরই স্বাধীনতা নাই, যারা এখনো আমরা বিয়ে করি নাই, মানে আমরা এখনো বিয়ের জন্য আন্দোলন করতে পারলাম না। তবে এবার হবে। আপনারা যারা আমার সাথে আন্দোলন করতে চান তারা কমেন্টে লেখেন, 1 দফা 1 দাবি, বিয়ে এবার দিতে হবে। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশনের জন্য যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। দুইটার লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার সাথে কথা বলার জন্য হলেও আপনাদেরকে ইনস্টাগ্রামে আসতে হবে এবং আমাকে ফলো দিয়ে মেসেজ করতে হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।